সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ির সীমান্ত দিয়ে ঢুকে কোচবিহারের হলদিবাড়ি শহরে ঘোরাঘুরি, গ্রেফতার বাংলাদেশি বৃদ্ধ। একাধিক দাবি আদায়ের লক্ষ্যে জলপাইগুড়ি প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের জেলা কনফারেন্স অনুষ্ঠিত হলো। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ির সীমান্ত দিয়ে ঢুকে কোচবিহারের হলদিবাড়ি শহরে ঘোরাঘুরি। শনিবার রাত্রিবেলায় বাসস্ট্যান্ড এলাকা থেকে এক বাংলাদেশি বৃদ্ধকে গ্রেপ্তার করল কোচবিহারের হলদিবাড়ি থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম মোহাম্মদ মোহবর, বাড়ি ঢাকা ডিভিশনের মানিকগঞ্জ এলাকায়। রাতের অন্ধকারে জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ঢোকে। তবে কি উদ্দেশ্য নিয়ে আসা তার জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধৃতের কাছ থেকে কিছু বাংলাদেশি টাকাও উদ্ধার হয়েছে। ধৃত বাংলাদেশি নাগরিককে মেখলিগঞ্জ আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হবে, এমনটাই জানায় পুলিশ। পিনাকি শিলের রিপোর্ট। একাধিক দাবি আদায়ের লক্ষ্যে রবিবার জলপাইগুড়ি প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের জেলা কনফারেন্স অনুষ্ঠিত হল। শহরের ক্লাব রোড সেচ ও জলপথ দফতরের অডিটোরিয়াম হলে কনফারেন্স হল। জলপাইগুড়ি বন্যা পরিস্থিতির সময় ইঞ্জিনিয়াররা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করেছেন বলে দাবি, কিন্তু তারপরেও যথাযোগ্য মর্যাদা দেয়া হয়নি তাদের। এদিনের কনফারেন্স থেকে ইঞ্জিনিয়ারদের সেই আক্ষেপ শোনা গেল। তারপরও রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সব কাজ করা হচ্ছে দ্রুততার সঙ্গে। সারা বছর সংগঠনের তরফে কী ধরনের কাজ করা হবে সেদিকে জোর দেওয়া হয়েছে। এদিনের কনফারেন্সে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি অনির্বাণ ওঝা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, দেবাশিস মোস্তাফি, জেলা সভাপতি প্রবীর আচার্য সহ অন্যান্যরা। সংগঠনের উত্তরবঙ্গের ওজিএস অসীম মজুমদার বলেন, চাপ হচ্ছে ইঞ্জিনিয়ারদের কাজে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে ডিসকাশন, তার সাথে গভর্নমেন্টের যে কাজগুলো চলছে সেগুলো কিভাবে ত্বরান্বিত করা যায়, কিভাবে এগিয়ে নেওয়া যায়। আপনি জানেন আমাদের এখানে মাননীয় বিধায়ক খগেশ্বর রায় মহাশয় এসেছিলেন, তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নিরুপম মুস্তাফি এসেছিলেন, তারও বক্তব্য এখানে ছিল। এবং আমাদের সদস্যদের বিভিন্ন সমস্যা, বন্যার একটা মেজর ইস্যু এখানে তৈরি হয়েছিল, সেখানে নিয়ে একটা সমস্যা সদস্যদের মধ্যে হয়েছে। তারা অক্লান্ত পরিশ্রম করে বন্যার পরিস্থিতিটাকে জয় লাভ করেছে এবং আগামীতে যাতে এই রকমের সিচুয়েশন তৈরি না হয় এবং বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয় রেখে কাজগুলো করা এবং আমাদের দাবিগুলো যাতে আদায় হয় তার জন্য যা যা করণীয় সেটা আমাদের এখানে ডিসকাশন হয়েছে। বর্তমানে যে আপনাদের ইঞ্জিনিয়ারদের কি সমস্যার সম্মুখীন? আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের মূলত সমস্যা হচ্ছে, আপনার ধরেন এখনকার যে কাজগুলো চলছে সে কাজগুলোর মধ্যে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং কাজের বাইরেও অনেক কাজ এক্সট্রা করতে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, এবং সেইটাই সব প্রশাসনকে জানানো যে ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং কাজের মধ্যেই যত যুক্ত রাখা যায় তাহলে কাজের গতি এবং কাজের গুণমানটাও সঠিক থাকে। এই ডিসকাশনটা আমাদের এখানে উঠে এসছে আজকে বক্তব্যের মধ্যে, যে ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং কাজের মধ্যে রাখাটা বেশি বাঞ্ছনীয়, এটাও আমাদের আজকে বিষয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। পশ্চিমবঙ্গ সেটেলমেন্ট কর্মচারীদের ৬৭ এবং ৬৮তম জেলা সম্মেলন কর্মচারী ভবনে অনুষ্ঠিত হল। মূলত কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে এই বিশেষ সম্মেলন হয়, যার মধ্যে রয়েছে বিভিন্ন দপ্তরের কর্মী নিয়োগ বন্ধ, স্বচ্ছতার সঙ্গে কর্মী নিয়োগ করা এবং কর্মী নিয়োগের স্থায়ীভাবে হওয়া, এছাড়াও আরও বেশ কিছু দাবি দাওয়া। আরও বিভিন্ন দফা দাবি নিয়ে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আগে একটি মিছিল জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করল। এরপর অনুষ্ঠিত হয় পতাকা উত্তোলন পর্ব। সংগঠনের পতাকা উত্তোলনের পর শুরু হয় সেটেলমেন্ট কর্মচারীদের মূল আলোচ্য বিষয়, যার মধ্যে কর্মচারীদের স্থায়ী নিয়োগ, এছাড়াও তাদের ওপরে আভ্যন্তরীণ বিষয় আশয় নিয়ে নানা রকমের আলোচনা করা হয়। এছাড়া মূলত যেসব দাবি কর্মচারী যেমন দাবি আছে, তাছাড়া আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, সমাজের যেসব শ্রেণী আমাদের সঙ্গে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, তাদের দাবি দেওয়া আমরা আমাদের আন্দোলনের সংগ্রামের সঙ্গে যুক্ত করেছি। যেমন ধরুন
আমরা দেখতে পাচ্ছি 2011 সালের পর থেকে দপ্তরগুলো দিনে দিনে ফাঁকা হয়ে যাচ্ছে। সেই জায়গায় আমরা স্থায়ী যে পদগুলো আছে সেগুলো অবলুপ্তি করার একটা পরিকল্পনা চলছে এবং চলছেও কিছু কিছু দপ্তরে, মূলত যেমন আমাদের দপ্তরে আমিন বা বিএসকে প্রায় শেষের পথে নিয়ে যাওয়া হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি স্থায়ী পদ যেগুলো আছে সেগুলো স্থায়ী নিয়োগ হোক এবং নিয়োগটা স্বচ্ছতার সঙ্গে যাতে হয়, এই দাবিটা আমরা করছি। আমরা জানি যে এখনও চুক্তিভিত্তিতে বিভিন্ন কর্মচারী বিভিন্ন দপ্তরে আছে। আমাদের দপ্তরের ক্ষেত্রে 5,000 টাকা মাসে কর্মবন্ধু যারা তারা চাকরি করছে। তা আমরা চাইছি বিভাগের মধ্যে দিয়ে গ্রুপ বি কর্মচারীদের সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছে, কমে গেছে কোনো কোনো দপ্তরে 1 জন, কোনো কোনো দপ্তরে 2 জন। সেখানে দাঁড়িয়ে যারা যোগ্য প্রার্থী আছে, মানে বয়সের দিক থেকে যারা এসে আছে, সেরকম কর্মবন্ধুদের গ্রুপ ডি পদে যাতে উন্নীত করা হয়। আমরা অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়িতে ভ্যান চালকের তৎপরতায় রক্ষা পেল একটি পেঁচা। রবিবার সকালেই জলপাইগুড়ি জেলা পরিষদের উল্টো দিক থেকে একটি ওষুধের দোকানের পাশে একটি বড় আকৃতির পেঁচা ড্রেনে পড়ে যায়। সেই পেঁচাটিকে এলাকার বেশ কিছু মানুষ আর স্থানীয় ভ্যান চালকরা সেটিকে উদ্ধার করে। এরপর পরিবেশ প্রেমী কৃষ্ণায়ন দাশগুপ্ত এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন। এসে পেঁচাটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন। পেঁচাটিকে দেখতে এলাকায় জমে যায় ভিড়। হাই ভোল্টেজের কারেন্টের শকে পায়ে আঘাত পেয়েছে পেঁচাটি। আপাতত সেটিকে প্রাথমিক চিকিৎসা করা শুরু হয়ে গিয়েছে, এমনটাই জানিয়েছেন পরিবেশ প্রেমিক কৃষ্ণায়ন দাশগুপ্ত। এটাই জেলা পরিষদের সামনে এই জলপাইগুড়ি মেডিকেল যে ওষুধের দোকানটি রয়েছে, এটা সম্ভবত এখানে এই যে হাই টেনশন লাইনের যে ইলেকট্রিক মানে ইয়েও রয়েছে, ট্রান্সফরমার রয়েছে, সম্ভবত শকে পড়েছে, পা ইনজিওর্ড রয়েছে। তো এটা বন দপ্তরের হাতে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। কি মনে হয় আপনার দেখে? বাঁচবে অবশ্যই, কিন্তু এবার বন দপ্তরের চিকিৎসার ফলে এটা যতটা তাড়াতাড়ি সুস্থ হয়, সম্ভবত এটাকে ওই ওদের যে রিহ্যাবিলিটেশন সেন্টার রয়েছে সেখানে এটাকে পাঠিয়ে চিকিৎসা করা হবে। অমিত বণিকের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের বামুনপাড়া এলাকায় পানীয় জলের অপচয় নিয়ে সমস্যার মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় থাকা একটি পুরসভার ট্যাপকল থেকে অনবরত জল পড়ে রাস্তায় জমে থাকছে। বর্ষাকাল না হলেও ডিসেম্বর মাসে যেন বর্ষার স্মৃতি ফিরে আসছে বলে অভিযোগ বাসিন্দাদের। স্থানীয়দের দাবি, এই সমস্যা নতুন নয়, দীর্ঘ 5 থেকে 6 মাস ধরে একই পরিস্থিতি চলছে। ট্যাপকল থেকে নিরবিচ্ছিন্নভাবে পড়া জল রাস্তায় গড়িয়ে পড়ে জল জমে থাকায় সাধারণ মানুষের চলাফেরায়ও ব্যাঘাত ঘটছে। পাশাপাশি পানীয় জল অবিরাম নষ্ট হচ্ছে। এলাকায় একাধিক পরিবার রয়েছেন যারা পুরসভার এই ট্যাপ কলের ওপর নির্ভর করেই প্রতিদিনের পানীয় জল সংগ্রহ করেন। স্থানীয়দের অভিযোগ, পুরসভার পক্ষ থেকে একাধিকবার ট্যাপ কলের স্টপকক ঠিক করা হলেও রাতের অন্ধকারে কেউ বা কারা তা ভেঙে দিচ্ছে, ফলে সমস্যার পুনরাবৃত্তি ঘটছে। এই বিষয়ে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রা দেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টেলিফোনে জানান, রাতের অন্ধকারে কেউ বা কারা বারবার কলটি ভেঙে দিচ্ছে, আর এর ফলেই এই সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি পুরসভাকে জানানো হয়েছে এবং আশা করা হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে। সমস্যা এটা এই জলের কি মনে হয়, এটা জল জমে পাইপ তো লিক হতে পারে। কতদিন থেকে সমস্যা? সেটা আমি বলতে ওই গাড়ি বেরিয়ে যাচ্ছে, মেন হচ্ছে জলটা জমে থাকে না, এটাই হচ্ছে প্রবলেম, আর কিছু না। ভালো হয় তাই না? এই সমস্যা, মাঝে মাঝে কলটা ভেঙে যায়। স্টপ ককটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, নষ্ট হয়ে যাচ্ছে। এখন কি জানো সেটা তো বলতে পারতেছি না।
দেখা যাচ্ছে জল তো রাস্তার মধ্যে এসে যাচ্ছে। ওই নিচে পাইপ ফাইটে গেছে হয়তো, ওই কারণে। ওইদিকে তো গাড়ি ঘোড়া যায়, সে তো ভিজে টিজে যায়, সবাই জলে ছিটায়। রাস্তাটা ঠিক করে দেখ। কি হয়েছে, কবে থেকে সমস্যা? এই প্রায় 6 মাস হয়ে গেল, এটা ভেঙে গিয়েছিল, তো ভাঙার পরে তো রাস্তাটাও বরবাদ হয়ে গেল একদম। ওই জল অনবরত পড়ছিল, তারপরে এটা লাগাইছে, এটাও লিক করে রাস্তাটা শেষ হয়ে গেছে। মাঝখানে ওই জায়গাটা আমি কেটে দিয়েছিলাম যে জলটা যাতে চলে যায়, কিন্তু ওই যে জল লিক করে তারপরে এই যে একটা ঢালটা ঠিক নাই, এই যে জলটা ওভার হয়ে রাস্তায় চলে আসে। কত নম্বর ওয়ার্ড পড়ছে এটা? 20 নম্বর ওয়ার্ড। এই কী পাড়া এটা? বামনপাড়া। এখানে ওয়ার্ডের যে কাউন্সিলর আছে বলেছেন নাকি, ওনাকে জানিয়েছে? এমনি তো দেখে আসা যাওয়ার পথে পাল্টালেও ঠিক থাকে না এটা। আচ্ছা, কতদিন বললেন সমস্যা হচ্ছে এটা? মিনিমাম 6 মাস। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। কে কতটা ফিট যাচাই করে নিতে 10 কিলোমিটার দৌড়লেন জলপাইগুড়ির পুলিশ কর্মীরা। রবিবার সকালবেলায় জলপাইগুড়ির পুলিশ লাইন থেকে শুরু হয় পুলিশের ম্যারাথন প্রতিযোগিতা। পুলিশ আধিকারিক থেকে তাদেরকে নিয়ে সিভিক ভলেন্টিয়ার সব মিলিয়ে প্রায় 450 জন অংশ নিলেন এই প্রতিযোগিতায়। ব্যক্তিগত ফিটনেস যাচাই করে নিতেই এই ধরনের প্রতিযোগিতা অত্যন্ত কার্যকর বলেই মনে করছেন পুলিশ আধিকারিকরা। দেখুন, প্রত্যেক বছর জলপাইগুড়ি জেলা পুলিশ কর্মীদের জন্য একটা অ্যানুয়াল স্পোর্টস ইভেন্ট অর্গানাইজ করেন, যেখানে পুলিশ কর্মীরা নিজের ব্যক্তিগত প্রতিভা তুলে ধরার চেষ্টাও করেন। সাথে সাথে প্রত্যেক বছর কে কত লেভেলের ফিটনেসে দাঁড়িয়ে আছে ওটা চেক করার একটা সিস্টেম থাকে। আর প্রত্যেক বছর স্পোর্টস কিন্তু শুধুমাত্র কিছু গ্রাউন্ডের মাঠের প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকে। এই বছর আমরা সমস্ত পুলিশ কর্মীরা যারা ইচ্ছুক, যারা একটু বেশি দূর দৌড়ানোর জন্য ইচ্ছুক থাকেন, তাদের নাম নিয়েছি। প্রায় 450 জন আজকে দৌড়েছে, তার মধ্যে প্রায় 200 সিভিক ভলেন্টিয়ার, বাকি সব বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মীরা রয়েছেন এবং কিছু প্রশাসনিক কর্মকর্তারাও আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন। এটা মূলত পুলিশ কর্মীদের ব্যক্তিগত ফিটনেস লেভেলের নিজস্ব একটা অ্যাসেসমেন্ট, ওনারা কোন লেভেলে দাঁড়িয়ে আছেন, সো দ্যাট ভবিষ্যতে আগামী বছর এটা থেকে আরও ইমপ্রুভমেন্ট করা বা এই লেভেলে দাঁড়িয়ে থাকার একটা প্রচেষ্টা। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। কলকাতার ইডেনের মাঠের ঘাস দিয়ে জলপাইগুড়ির মাঠে তৈরি হচ্ছে টাফ পিচ। কাজ শেষ, অপেক্ষা সেই পিচে খেলার। জলপাইগুড়িতে ফের তৈরি হচ্ছে টাফ পিচ। প্রতি বছরই জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বড় বড় মাপের ক্রিকেট খেলার জন্য এই পিচ তৈরি করা হয়। এই বছর সেই পিচের কাজ করছে তারা। পিচটি তৈরি হচ্ছে জেওয়াইএমএ ক্লাব ময়দানে। কাজ প্রায় শেষ। ইডেনের ঘাস এনে পিচের ওপর সেই ঘাস বসানোর কাজ শুরু হয়েছে। যারা এই পিচটি তৈরি করেন তারা বলেন বেশ কয়েকদিন সময় ধরে এই পিচটি তৈরি করতে হয়। পিচের নিচে বিভিন্ন মাটি সহ বিভিন্ন কাজ করার পর এখন ইডেন থেকে ঘাস এনে সেই ঘাস দিয়ে পিচ তৈরি হচ্ছে। এই পিচেই বড় ধরনের সুপার লিগ থেকে ফার্স্ট ডিভিশন খেলাগুলো এই মাঠেই অনুষ্ঠিত হবে। আমাদের ট্রাপ পিচে যে এখানে শুরু হচ্ছে জেওয়াইএমএ মাঠে, এখানে ট্রাপ পিচটা আমাদের সময় আর 1 মাস লাগবে। এই ঘাসটা আমরা লাগাবো, ঘাসটা লাগানোর যেটুকু সময় লাগে ওইটুকুর মধ্যেই আমরা শুধু অপেক্ষায় আছি। এখন কি এখন আমরা রোল দিচ্ছি। হ্যাঁ, রোলটা দেওয়ার পরই আমরা গতকাল আমরা এখানে লোকজন নিয়ে ঘাসটা লাগার চেষ্টা করব। ঘাসটা লাগানোর পরে আমরা এখানে দেখব যে কতদিন এখানে ঘাসটা উঠতে সময় লাগে, এই সময়টুকুর অপেক্ষায় আমরা আছি। এই ঘাস লাগা হলেই আমরা দেখব পিচটা যে আমাদের খেলা কত দূর কীভাবে আসে না আসে দেখব যে কতদিন পর খেলা কিনা। খেলা আমরা ধরে রাখছি যে জানুয়ারির প্রথম দিকে আমরা শুরু করতে পারবো, এইটুকু আমরা আশা করতে পারি। প্রতি মাসে কি কয় মাস চলবে? আমাদের এইখানে চলবে তো 3 মাস কন্টিনিউ খেলা চলবে। আমাদের লিগ খেলাগুলো আছে, সিআইবির খেলাগুলো হয় ডিস্ট্রিক্টের, যেরকম মেদিনীপুর, হুগলি, ওয়েস্ট দিনাজপুর, কুচবিহার সমস্ত ডিস্ট্রিক্টের এখানে খেলাগুলো হয়। সেই খেলাগুলো যাতে আমরা চালাতে পারি সুস্থ অবস্থায়, সেজন্য আমরা খুব এখানকার পিচ নিয়ে খুব আমরা লাগাচ্ছি যে অতি ইডেনের ঘাসটা আমরা ইডেনে ঘাস নিয়ে আসছি। ইডেনের ঘাসটা প্রতি বছর নিয়ে আসা হয়, এবারও আমরা নিয়ে আসছি। সেটা আমরা গতকাল আমরা ঘাসটা এখানে রোপণ শুরু করব। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
জলপাইগুড়ির সীমান্ত দিয়ে ঢুকে কোচবিহারের হলদিবাড়ি শহরে ঘোরাঘুরি, গ্রেফতার বাংলাদেশি বৃদ্ধ। একাধিক দাবি আদায়ের লক্ষ্যে জলপাইগুড়ি প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের জেলা কনফারেন্স অনুষ্ঠিত হলো। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।